বাংলা থেকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া অপরাধ, যদি সেটা বিজেপি শাসিত রাজ্য হয়। আচ্ছা, বাংলা ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে যদি বাংলায় কেউ কথা বলে সেটা অপরাধ যদি না হয়, তাহলে বিভিন্ন জায়গা থেকে এই খবর আসছে কেন যে বাংলায় কথা বললে বেধড়ক মারধর করা হচ্ছে? লেটেস্ট নিউজ ফ্রম ওড়িশা। ওড়িশায় মুর্শিদাবাদের ভগবানগোলার 8 জন শ্রমিক কাজ করতে গিয়েছিলেন, বেধড়ক মারধর করা হয়েছে, ফিরে এসে হাসপাতালে ভর্তি। ওড়িশার কোথাকার ঘটনা, কেন মারধর করা হয়েছে? প্রণব রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে প্রণব? দেখো, মুর্শিদাবাদের যে ভগবানগোলার প্রায় 8 জন শ্রমিক, ভগবানগোলার একজন আছে, লালগোলার 3 জন এবং ফরাক্কারও 3 জন রয়েছে এবং জিয়াগঞ্জের একজন আছে। মোট 8 জন শ্রমিক তারা গিয়েছিল উড়িষ্যাতে, যেভাবে গত 13 বছর ধরে তারা কাজে যাচ্ছে। কিন্তু তারপর কাজে যাওয়ার পরে তারা যে ঘরে থাকে, সেই ঘরে হঠাৎ করে রাত্রিবেলাতে কয়েকজন দুষ্কৃতী এসে চড়াও হয় এবং তারা দাবি করতে থাকে তারা বাংলাদেশি, তারা ভারতীয় নয়, কেন এসেছে। এরপরে তারা সমস্ত রকম ডকুমেন্টস দেখানোর পরও কিন্তু বেধড়কভাবে মারধর করা হয় বলে অভিযোগ এবং গুরুতর আহত অবস্থায় তাদেরকে এমসে নিয়ে যেতে হয়। এমনকি তারা যখন স্থানীয় থানাতে যায়, সেখানে তাদেরকে গরু চোর দেওয়া অপবাদ দেওয়া হয় এবং তাদের নামে উল্টে অভিযোগ করা হয় এবং পুলিশও তারপর তাদেরকে বেধড়কভাবে মারধর করে এবং যে ঠিকাদার সংস্থার আন্ডারে তারা কাজ করতে গিয়েছিল, সেই ঠিকাদার সংস্থার মাধ্যমে তারা গিয়ে ভুবনেশ্বরে যে এমস আছে সেই এমস হাসপাতালে ভর্তি হয়। কিন্তু এমস হাসপাতালে গিয়েও নিস্তার মেলেনি, সেখানেও কিন্তু দুষ্কৃতীরা তাদেরকে তাড়া করে বেরিয়েছে এবং সেখান থেকেও তাদেরকে চলে যেতে বাধ্য করেছে। তারপরে কোনো রকমভাবে পালিয়ে তারা আজকে গতকালকে তোমার ভগবানগোলা যে কানামৌড়াকে হাসপাতাল রয়েছে, সেই তোমার হাসপাতালে গিয়ে কিন্তু ভর্তি হয় এবং সেখানে অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার হয়েছে। এই আত্মীয় ওই পরিযায়ী শ্রমিকের অভিযোগ, স্পষ্ট হওয়ার চেষ্টা করব, 13 বছর ধরে এরা কাজ করতে যাচ্ছেন, কারা মারধর করলো? মারধর করার মূল কারণ কি? দেখো, মূল কারণ একটাই, যে তারা বাংলাদেশি কিছুতেই তারা বিশ্বাস করতে চাইছে না। সমস্ত রকম ডকুমেন্টস, মুর্শিদাবাদের যে এলাকায় বাড়ি, সেখানকার তোমার আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি তাদের অনেকের প্যান কার্ডও ছিল, সেগুলো দেখানোর পরেও কিন্তু কোনো রকমভাবে বিশ্বাস করেনি এবং তারা একটাই বলছে যে তোমরা বাংলাদেশের লোক, বাংলাদেশে ভাগো, এখানে থাকা যাবে না এবং বাংলায় কেন কথা বলো দিয়ে এইভাবে গে। এবং তাদের অভিযোগ যে আমরা 13 বছর ধরে কাজ করছি, এই ধরনের কিন্তু সমস্যার সম্মুখীন হয়নি এবং তারা অনেকেই কিন্তু উড়িয়া ভাষাও জানে, যেহেতু দীর্ঘদিন ধরে সেখানে রাজমিস্ত্রির কাজ করছে, তাই তারা কি উড়িয়া ভাষা এবং উড়িয়া ভাষাতেও তারা বলেছে, কিন্তু তারপরেও কিন্তু পার পায়নি এবং তাদের একটাই অভিযোগ, বিজেপি বাংলায় কথা বলেছে মানে বাংলাদেশি, স্পষ্ট দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি, সীমান্তের ওপার থেকে এসেছো তাই তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে, তোমাদের মারধর করা হবে। কেন না চিহ্নিতকরণ করা হচ্ছে বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি? শুনুন। 24 তারিখে জনশতাব্দীতে 1:25-এ গেছিলাম ভুবনেশ্বর মহাবীরনগর, কাজে গেছিলাম 12:30 1টার সময়। মানে 15-20 জন আসলো, সব লাঠি লাদনা সব কিছু নিয়ে, ওখানকারই লোকাল ছেলে দিয়ে আমার পুরো যত ডকুমেন্টস ছিল সব কেড়ে নিয়েছে, মোবাইল কেড়ে নিয়েছে, 3,500 টাকা ছিল তাও কেড়ে নিলে দিয়া বলছে তোর লোক বাংলাদেশি। আসে মারতে লাগলো, পুলিশ এলো 4টার সময়, পুলিশের সামনে বলছে যে লোক গরু চুরি করতে এসেছিল, নিয়ম লাগিয়ে দিল, মানে চেঞ্জ করে দিল কথা। পুলিশও আমাদেরকে মারলো, পুলিশে মারার পর থানা তুলে নিয়ে যায়, এমনি সাদা কাগজে আমাদেরকে সই করিয়ে বলছে যে যদি বাঁচার ইচ্ছা থাকে তো উড়িষ্যা তাড়াতাড়ি ছাড়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই মঞ্চ থেকেও আবার সুর সপ্তমে মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন বাংলা আবেগে শান। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাংলার ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক। বছর গড়ালেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এখন থেকেই হাওয়া গরম। বৃহস্পতিবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর। বাংলার ইতিহাস ভুলে গেছে, কোথায় পাবেন? ক্ষুদিরামকে ওইটুকু ছেলে ক্ষুদিরাম সিং বলল সিনেমা করে, এখন আবার সিনেমা বানাচ্ছে।
টাকা দিয়ে দিয়ে বাংলার বদনাম করার জন্য, বাংলাকে অসম্মান করার জন্য। বলছে ক্ষুদিরাম সিং, আমি দিয়ে দিয়েছি তার ডকুমেন্ট, যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল ক্ষুদিরাম বসু লেখা আছে। কোথায় ছিলে তখন বামরাম শ্যামেরা? আর তোমাদের যারা পূর্ব পরিচিত আছে তারা তো সেদিন ব্রিটিশদের দালালি করেছিল। বাংলার বাইরে আক্রান্ত হচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাদের। এই অভিযোগে সরব তৃণমূল, পথেও নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মেয়র রোডের মঞ্চ থেকেও তার সুর সপ্তমে। আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বোল ফোটে না। পরশুদিনও হাবড়ায় একজন মারা গেছেন, তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল। তাদের ডেকে নিয়ে যাওয়া হয়, তাদের স্কিল আছে, তাদের গুণ আছে। অথচ দেখুন আমাদের এখানেও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে, তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি। কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না, কারণ এটাই বাংলা। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাংলার ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক। ভাষা সন্ত্রাস মানছি না, মানব না। বিজয় পতাকা উড়িয়ে দাও। নিউজ 18 বাংলা। আমরা হারব না, মাথা নত। বাংলা থেকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া অপরাধ, যদি সেটা বিজেপি শাসিত রাজ্য হয়। আচ্ছা, বাংলা ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে যদি বাংলায় কেউ কথা বলে সেটা অপরাধ যদি না হয়, তাহলে বিভিন্ন জায়গা থেকে এই খবর আসছে কেন যে বাংলায় কথা বললে বেধড়ক মারধর করা হচ্ছে? লেটেস্ট নিউজ ফ্রম ওড়িশা। ওড়িশায় মুর্শিদাবাদের ভগবানগোলার 8 জন শ্রমিক কাজ করতে গিয়েছিলেন, বেধড়ক মারধর করা হয়েছে, ফিরে এসে হাসপাতালে ভর্তি। ওড়িশার কোথাকার ঘটনা, কেন মারধর করা হয়েছে? প্রণব রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে প্রণব? দেখো, মুর্শিদাবাদের যে ভগবানগোলার প্রায় 8 জন শ্রমিক, ভগবানগোলার একজন আছে, লালগোলার 3 জন এবং ফরাক্কারও 3 জন রয়েছে, এবং জিয়াগঞ্জের একজন আছে। মোট 8 জন শ্রমিক তারা গিয়েছিল উড়িষ্যাতে, যেভাবে গত 13 বছর ধরে তারা কাজে যাচ্ছে। কিন্তু তারপর কাজে যাওয়ার পরে তারা যে ঘরে থাকে সেই ঘরে হঠাৎ করে রাত্রিবেলাতে কয়েকজন দুষ্কৃতী এসে চড়াও হয় এবং তারা দাবি করতে থাকে তারা বাংলাদেশি, তারা ভারতীয় নয়, কেন এসেছে। এরপরে তারা সমস্ত রকম ডকুমেন্টস দেখানোর পরও কিন্তু বেধড়কভাবে মারধর করা হয় বলে অভিযোগ, এবং গুরুতর আহত অবস্থায় তাদেরকে এমসে নিয়ে যেতে হয়। এমনকি তারা যখন স্থানীয় থানাতে যায় সেখানে তাদেরকে গরু চোর দেওয়া হয়, অপবাদ দেওয়া হয় এবং তাদের নামে উল্টে অভিযোগ করা হয়, এবং পুলিশও তারপর তাদেরকে বেধড়কভাবে মারধর করে। এবং যে ঠিকাদার সংস্থার আন্ডারে তারা কাজ করতে গিয়েছিল সেই ঠিকাদার সংস্থার মাধ্যমে তারা গিয়ে ভুবনেশ্বরে যে এমস আছে সেই এমস হাসপাতালে ভর্তি হয়। কিন্তু এমস হাসপাতালে গিয়েও নিস্তার মেলেনি, সেখানেও কিন্তু দুষ্কৃতীরা তাদেরকে তাড়া করে বেরিয়েছে এবং সেখান থেকেও তাদেরকে চলে যেতে বাধ্য করেছে। তারপরে কোনো রকমভাবে পালিয়ে তারা আজকে গতকালকে তোমার ভগবানগোলা যে কানামৌড়াকে হাসপাতাল রয়েছে সেই তোমার হাসপাতালে গিয়ে কিন্তু ভর্তি হয় এবং সেখানে অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার হয়েছে। এই আত্মীয় ওই পরিযায়ী শ্রমিকের অভিযোগ স্পষ্ট হওয়ার চেষ্টা করব। 13 বছর ধরে এরা কাজ করতে যাচ্ছেন, কারা মারধর করলো? মারধর করার মূল কারণ কি? দেখো, মূল কারণ একটাই যে তারা বাংলাদেশি কিছুতেই তারা বিশ্বাস করতে চাইছে না। সমস্ত রকম ডকুমেন্টস, মুর্শিদাবাদের যে এলাকায় বাড়ি সেখানকার তোমার আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি তাদের অনেকের প্যান কার্ডও ছিল, সেগুলো দেখানোর পরেও কিন্তু কোনো রকমভাবে বিশ্বাস করেনি এবং তারা একটাই বলছে যে তোমরা বাংলাদেশের লোক, বাংলাদেশে ভাগো, এখানে থাকা যাবে না এবং বাংলায় কেন কথা বলো দিয়ে এইভাবে গে। এবং তাদের অভিযোগ যে আমরা 13 বছর ধরে কাজ করছি, এই ধরনের কিন্তু সমস্যার সম্মুখীন হয়নি এবং তারা অনেকেই কিন্তু উড়িয়া ভাষাও জানে, যেহেতু দীর্ঘদিন ধরে সেখানে রাজমিস্ত্রির কাজ করছে, তাই তারা কি উড়িয়া ভাষা এবং উড়িয়া ভাষাতেও তারা বলেছে, কিন্তু তারপরেও কিন্তু পার পায়নি। এবং তাদের একটাই অভিযোগ, বিজেপি বাংলায় কথা বলেছে মানে বাংলাদেশি, স্পষ্ট দাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি, সীমান্তের ওপার থেকে এসেছো তাই তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে, তোমাদের মারধর করা হবে। কেন না চিহ্নিতকরণ করা হচ্ছে বাংলায় কথা বললেই,
বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি। শুনুন। 24 তারিখে জনশতাব্দীতে 1:25 গেছিলাম ভুবনেশ্বর মহাবীরনগর। কাজে গেছিলাম 12:30 1টার সময়, 15-20 জন আসলো, সব লাঠি লাদনা সব কিছু নিয়ে, ওখানকারই লোকাল ছেলে। দিয়ে আমার পুরো যত ডকুমেন্টস ছিল সব কাঢ়ে নিয়েছে, মোবাইল কাঢ়ে নিয়েছে, 3,500 টাকা ছিল তাও কাঢ়ে নিলে। দিয়া বলছে তোর লোক বাংলাদেশি। আসে মারতে লাগলো। পুলিশ এলো 4টার সময়। পুলিশের সামনে বলছে যে লোক গরু চুরি করতে এসেছিল, অন্য নিয়ম লাগিয়ে দিল, চেঞ্জ করে দিল কথা। পুলিশও আমাদেরকে মারলো। পুলিশে মারার পর থানা তুলে নিয়ে যায়, এমনি সাদা কাগজে আমাদেরকে সই করিয়ে বলছে যে যদি বাঁচার ইচ্ছা থাকে তো উড়িষ্যা তাড়াতাড়ি ছাড়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই মঞ্চ থেকেও আবার সুর সপ্তমে মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন বাংলা আবেগে শান। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাংলার ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক। বছর গড়ালেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এখন থেকেই হাওয়া গরম। বৃহস্পতিবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর। বাংলার ইতিহাস ভুলে গেছে? কোথায় পাবেন? ক্ষুদিরামকে ওইটুকু ছেলে, ক্ষুদিরাম সিং বলল সিনেমা করে, এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে, বাংলার বদনাম করার জন্য, বাংলাকে অসম্মান করার জন্য। বলছে ক্ষুদিরাম সিং, আমি দিয়ে দিয়েছি তার ডকুমেন্ট। যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল ক্ষুদিরাম বসু লেখা আছে। কোথায় ছিলে তখন বামরাম শ্যামেরা? আর তোমাদের যারা পূর্ব পরিচিত আছে তারা তো সেদিন ব্রিটিশদের দালালি করেছিল। বাংলার বাইরে আক্রান্ত হচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাদের। এই অভিযোগে সরব তৃণমূল, পথেও নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মেয়র রোডের মঞ্চ থেকেও তার সুর সপ্তমে। আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বোল ফোটে না। পরশুদিনও হাবড়ায় একজন মারা গেছেন, তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল। তাদের ডেকে নিয়ে যাওয়া হয়, তাদের স্কিল আছে, তাদের গুণ আছে। অথচ দেখুন আমাদের এখানেও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে, তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি। কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না, কারণ এটাই বাংলা। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাংলার ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক। ভাষা সন্ত্রাস মানছি না, মানব না। বিজয় পতাকা উড়িয়ে দাও। নিউজ 18 বাংলা। আমরা হারবো না, মাথা